পশ্চিমবঙ্গ থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন শুভজিৎ পুততুণ্ড। শুভজিৎ, এর আগের খবরেও আপনি জানাচ্ছিলেন, এখনকার সবশেষ খবর কি? দেখুন, এখনকার পরিস্থিতি কিন্তু বেশ কিছুটা শান্ত, কারণ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কিন্তু সক্ষম হয়েছে। মূলত দুটো মিছিল আজকে সারাদিনে বেরিয়েছিল। একটি কলকাতা থেকে, অর্থাৎ কলকাতার কলেজ স্ট্রিট থেকে একটি মিছিল বেরিয়েছিল, যেটা একদম 7 থেকে একদম বলতে পারেন হেস্টিংস এর কাছাকাছি যাওয়ার কথা ছিল, অর্থাৎ 5 কিলোমিটার র্যালি, এবং সেটাকে 4 কিলোমিটার আগে হেস্টিংস এর মুখেই কিন্তু পুলিশ আটকে দেয়। সেখানে রীতিমতো পুলিশের সাথে ছোট্টখাটো খণ্ডযুদ্ধ হয়, সেখানে কাঁদানে গ্যাস ছড়া হয়। পুলিশ যত রকম ভাবে বাধা দেওয়ার যে কাজ, জলকামান টলকামান দিয়ে, সেগুলো কিন্তু তারা করে। পাশাপাশি সেখানকার বিক্ষোভ কিন্তু খুব বেশি দানা বাঁধতে পারেনি, কারণ সেখানে বিক্ষোভকারীদের সংখ্যাই ছিল বেশ অল্প। অন্যদিকে যদি আপনি দেখেন, এখান থেকে কিছুটা দূর, অর্থাৎ নবান্ন তো মূলত কলকাতার ঠিক বাইরের একটা অংশ হাওড়ার নদীর ঠিক ওপারে, সেখানে যে মিছিলটা সাঁতরাগাছি থেকে হাওড়ার গঙ্গার ওপার থেকে একদম গঙ্গার পাশে ঢুকেছিল, সেইখানে কিন্তু মূলত একটা রণক্ষেত্রের পরিস্থিতি সৃষ্টি হয়। বেশ কিছুক্ষণ ধরে সেখানে এই রণক্ষেত্রের পরিস্থিতি সৃষ্টি ছিল, এবং কারণ সেখানে কিন্তু বলা হচ্ছিল যে পুলিশের যে ব্যারিকেড, সেখানে কিন্তু পরপর 2-3 থেকে ব্যারিকেড পেরিয়ে আসতে মূলত সক্ষম হয়েছিল বিক্ষোভকারীরা। আমার পিছনে যদি দেখেন, এটা কিন্তু আগামীকালের প্রস্তুতি, অর্থাৎ আজকের যে বিক্ষোভ তার পাল্টা শাসক দল আগামীকাল আবার বিক্ষোভ করবে, এবং তার প্রস্তুতি হিসেবে এখানে শাসক দলের যে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারা আগামীকাল সভা করবে। আজ যে র্যালি যাওয়ার কথা ছিল, র্যালি কিন্তু ঠিক এই ধর্মতলা চত্বর দিয়ে যাওয়ার কথা ছিল, যার ফলে কিন্তু পুলিশ ঠিক এখানে যেরকম দেখতে পাচ্ছেন, যেরকম ব্যারিকেড করেছে, পাশাপাশি ব্যারিকেডের পাশাপাশি একেবারে মানুষের ঢল আটকাতে ক্রেনে করে যে কন্টেনার, বড় বড় কন্টেনার, শিপিং কন্টেনার, সেই কন্টেনার দিয়ে ব্যারিকেড সৃষ্টি করেছিল। অর্থাৎ পুলিশের তরফে প্রস্তুতি চূড়ান্ত ছিল। পুলিশ ওটা কলকাতা যেরকম ঘিরে রেখেছিল, প্রায় 4,500 পুলিশ, সঙ্গে একেবারে তাদের যে ইরেগুলার বাহিনী, তাদের সব ধরনের র্যাব, কমব্যাট, তারা মজুদ রেখেছিল। পুলিশের তরফে নিরাপত্তা ব্যবস্থায় কোনো রকম শান্তি রাখা হয়নি। পুলিশের তরফে প্রথম থেকে বলা হয়েছে, যেহেতু এই জমায়েতের কোনো অনুমতি নেই, এই জমায়েত সম্পূর্ণ বেআইনি, কিন্তু সেই জমায়েত পুলিশের একেবারে নির্দেশ উপেক্ষা করেই তারা কিন্তু আজকে সকাল থেকে বিক্ষোভকারীরা এসেছে। কিন্তু সেই বিক্ষোভকারীদের যে পর্যাপ্ত সংখ্যক, অর্থাৎ যেহেতু রাজনৈতিক দলের সমর্থন ছিল না, ফলে রাজনৈতিক দলের সমর্থন না থাকে এই বিক্ষোভ কিন্তু দানা বাঁধতে পারেনি। বিজেপির তরফ থেকে দ্বিধাদ্বন্দ্ব ছিল এই আয়োজনে অংশগ্রহণকে কেন্দ্র করে। বামেরা একদম শেষ মুহূর্তে আন্দোলনের তরফ থেকে হাত তুলে দেয়, ফলে এই বিক্ষোভ কিন্তু বেশ খানিকটা স্থিমিত হয়ে পড়ে। তারপরেও আজকে বিক্ষোভ হয়েছে। হাওড়ার দিক থেকে যে সংঘর্ষের ছবি সামনে এসেছে, সেটা কিন্তু নজিরবিহীন, এবং একটা জিনিস বলা যায় যে আন্দোলন, অর্থাৎ যে আন্দোলন আশা করা হয়েছিল, সেখানে পর্বতের মুশিক প্রসব এখনো পর্যন্ত বলা যায়। শুভজিৎ, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক দেখছিলেন, পশ্চিমবঙ্গ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন শুভজিৎ পুততুণ্ড। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড।